হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ম্যাক্স ব্লগ ওয়ান্স अगेन। তোমরা দেখছো আমি ফ্রেন্ড, তোমাদের মানুষ। আমি এসছি কোথায় দেখতে পাচ্ছ, আমি কোথায় এসছি আগে দেখিয়ে দিই। অন্নপূর্ণা বস্ত্রালয়। প্রত্যেকবারের মতো আমি আবারও এসে গেছি অন্নপূর্ণা বস্ত্রালয়। আমার সাথে কি আছে? সুব্রত। নমস্কার। সুব্রতকে ফোন করি, সুব্রত একদম ভোর সকাল থেকে সেখানে বসে আছে আজকে তোমাদের জন্য এখানে ভিডিও বানাবে বলে। এবং সুব্রতের সাথে আজকে ডিসকাশন টোটাল আলাদা, সেটা শুরু করব। যার জন্য আজকে দুজন মিলে লিটারালি চেয়ার পেতে বসেছি আজকে একদম অন্নপূর্ণা বস্ত্রালয়ের সামনে। সবার আগে সুব্রত একবার বলে দাও আমাদের ঠিকানাটা কি, তারপর বাকি কথা। আমাদের ঠিকানা গিরিশ মোড়। গিরিশ মোড় সবাই শুনেছো, মানসদার চ্যানেলেও প্রচুরবার শুনেছো। গিরিশ মোড় কোন জায়গায়? গিরিশ মোড় হচ্ছে হলদিয়াতে। সুতাহাটা থেকে দুর্গাচক আসার বাস স্ট্যান্ড যেখানে নামবে, গিরিশ মোড়ে নেমে তার ঠিক পেছনেই আছে একটা মার্কেট। মার্কেটের প্রথম দোকান হচ্ছে অন্নপূর্ণা বস্ত্রালয়। আমাদের পেছনেও আরেকটা বড় দোকান আছে, যেটা অন্নপূর্ণা বস্ত্রালয়। সেটাও অন্নপূর্ণা বস্ত্রালয়, বাট এটার সাইজটা অনেকটা বড়। আর সামনের দোকানটা আমাদের আজ থেকে 25 বছর পুরনো। হ্যাঁ ঠিক তাই, 25 বছর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান অন্নপূর্ণা বস্ত্রালয়। ঠিক তাই। তো আজকের যে আমাদের টপিক, সেই টপিকটা না একটু আলাদা। মানে প্রত্যেকবার আমি আসি সুব্রতর সাথে বসে কথা বলি, সুব্রতকে বলি যে সুব্রত আজ নতুন কি স্টক এসছে, আজ নতুন কি ড্রেস এনেছো। আজকে দাদা একটা কথা বলি, আজকে প্রমোশন ভিডিও নয়, আজকে দুজনের সঙ্গে একদম ফ্যাংলি আজকে কি মানে আমি কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি, সেগুলো নিয়ে ডিসকাশন। আবার ভবিষ্যতে কি প্ল্যানিং আছে সেগুলো নিয়ে ডিসকাশন, অন্য কিছু না। মানে বেসিক্যালি আজকে একটা দিনও শুধুমাত্র বের করেছে তোমাদের সাথে কথা বলবে বলে। রিয়েলি একদম আজ ডেট আমার না, আজ না আমি প্রশ্ন করব, না ও উত্তর দেবে, না কিছু। কি ড্রেস, কি ব্যাপার, কি এনাতেনা, কি এসছে নতুন, কি স্টক, কত কম দামে এনেছে, আজ সেই গল্পই নয়, আজ গল্প তোমাদের সাথে। আজ সুব্রত বলবে, আমি হয়তো টুকটাক কিছু প্রশ্ন করব যেটা আমার মনে চলছে। সুব্রত কেন এই ড্রেসগুলো এত সস্তায় আনছে, কি করে আনতে পারছে, কি করে তোমাদের কাছে পৌঁছচ্ছে, আর কেন এটা এতটা বিশ্বস্ত, এবং নেক্সট ও আরো কি কি প্ল্যান করে বসে আছে। এবং এই প্ল্যানগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে একটা ছেলে সারা দিন কতটা এই বিষয়টা নিয়ে ভাবলে, কতটা এটার মধ্যে লেগে থাকলে তো তবে গিয়ে এই জায়গাটায় আসতে পারে, তবে গিয়ে এতগুলো জিনিস এইটুকু সময়ের মধ্যে। আমি যতদিন এখানে ভিডিওসগুলো বানাচ্ছি, এইটুকু সময়ের মধ্যে এত চেঞ্জেস মানে ও রকেট স্পিডে ছুটছে লিটারালি। ও দাঁড়িয়ে নেই, ও দৌড়াচ্ছে। মানে ও সুব্রত একটা কথা এর আগেও বলেছে যে দাদা আমি বসে থাকতে ভালোবাসি না, আমি কাজ করতে ভালোবাসি। একদম একদম আমি একদম। কাজ করব। আরেকটা কথা বলি, বলো। আজকে আমার সম্বন্ধেও কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো হয়ে যাক, আজ একটু গল্প হয়ে যায়। আমার সম্বন্ধে কিছুটা শেয়ার করব, এবং আমার যে থিঙ্কিং এই বিজনেস নিয়ে সেটাও শেয়ার করব। আচ্ছা, সমস্ত কিছু আজকে গল্প করব, রিয়েলি বলছি, আজকে গল্প করব। এবং কি বানানো গল্প না, একদম বাস্তব গল্প। টপিকটা নিয়ে কথা হবে বেসিক্যালি। সেই টপিকটা হচ্ছে, ফার্স্ট টপিকে আসি। একটা টুল নিয়ে আসতো ওখান থেকে। এই যে বিজনেসটাকে ছেড়ে দাও, এই বিজনেসটাকে নেক্সট কোন জায়গায় দেখো দেখতে চাইছে, নেক্সট তোমাদের জন্য আর কি প্ল্যান করেছে, সেটা শুনবে তোমরা। আর সেটা কি? সেটা হচ্ছে সুব্রত যে দোকানটা, যেই অন্নপূর্ণা বস্ত্রালয়, যেটা সামনেও আছে এখানে একটা, এবং ভেতরে তো লিটারালি মানে ও শপিং মলে স্টক নিয়ে বসে আছে। তো এরপরও সুব্রত থেমে নেই। সুব্রত এর পরে যেটা প্ল্যান করেছে, সুব্রত হোলসেল প্ল্যান করেছি, আরো অনেক প্ল্যান আছে। এবং একটা ছেলে এই হোলসেল প্ল্যানের মধ্যে দিয়েও মানে লিটারালি আমি কি বলবো, বড়দের থেকে শুরু করে ছোট বাচ্চাদের শুধু পোশাক আশাক না, আবার অন্যান্য বিজনেসম্যানদেরও হেল্প করার জন্য, যে তারা এক্স্যাক্টলি এই জিনিসটা এখান থেকে পেতে পারে। বা একটা কাস্টমার যখন এখানে এসে ড্রেস কিনছে, তখন তার যে ছোট বাচ্চাটা আসবে, সে কিভাবে এন্টারটেন হবে, ওই টাইমটুকু কিভাবে সে মানে কাটাবে, সেটারও যে প্রপার খেয়াল রাখা, সেটা আই ডোন্ট থিঙ্ক এখানে অ্যাজ সাচ আর কোনো দোকান কেউ করে বলে, বা আমার দেখা তো অ্যাটলিস্ট কেউ নেই। না, আপনি এই কনসেপ্টটা শপিং মলে দেখতে পারবেন, বাট শপিং মলে গেলেও না তার জন্য না পয়সা লাগে, বাট ফ্রিতে। আরেকটা কথা বলি, শপিং মলে আমিও গেছি,
কিন্তু শপিং মলে কাস্টমারের খেয়াল রাখার মতন থাকে কেউ না। নেই, একদম রিয়েলি তাই, বলছি। একদম তাই। তোমরাই বলো, শপিং মলে তোমরা যখন যাও তোমাদের খেয়াল রাখার জন্য কেউ থাকে? কেউ থাকে কি? একদমই থাকে কেউ না। থাকে না। একদমই তাই। বাচ্চারা কি করে, এদিক দৌড়ায়, ওদিক দৌড়ায়, সেদিক দৌড়ায়। হ্যাঁ, বাচ্চাদের জন্য চিন্তা কেউ করে না। ঠিক তাই। তো বাচ্চাদের নিয়ে আমি নিজেই, আমার একটা মেয়ে আছে 4 বছরের মেয়ে, হ্যাঁ, সে একদম সে মিষ্টি। বিরক্ত হয় হ্যাঁ। এবং তাকে নিয়ে আমি বিশেষ করে হ্যাঁ। পুরো তাকে সময় দিই। তো basically আলটিমেট concept যে ওখান থেকেই। আমরা শপিং করতে গেছি, শপিং এর যে আমাদের চিন্তাধারা বা আমরা কি নেব বা কি দেখব, সেটা চিন্তাধারা শুধু মাই দেখে, কিন্তু বাট আমি দেখতে পাইনি। রিয়েলি বলছি, আমি আজ পর্যন্ত বহুবার শপিং মলে গেছি, বাট মানে আমি কোয়ালিটি দাম আমি দেখতে সময় হয়নি। কেন? আমি বাচ্চার পিছনে সময় দিয়েছি। ঠিক। আমরা সেই জন্য চিন্তা করেছি, স্পেশালি বাচ্চার খেয়াল রাখার জন্য আমরা কিছু স্টাফ রেখেছি, বাচ্চাদের খেয়াল রাখার জন্য। ভাবো, বাচ্চার জন্য স্টাফও বাচ্চার জন্য স্টাফ স্পেশালি আছে, যারা কি করবে, বাচ্চার খেয়াল রাখবে এবং বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা গাড়ি রেখেছি। এই যে হয় না, দেখবে মলে ফলে দেখবে ব্যাটারি রিমোট দেওয়া গাড়ি, কন্ট্রোল কার থাকে, যেটা কার বাচ্চা- থাকে, বাচ্চা ছেলে ঘুরে বেড়ায়। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য স্কুটি রেখেছি, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বহু কিছু আছে। হ্যাঁ। স্লিপ থেকে আরো কিছু আপডেট হবে এখন। কথার মাঝখানে সুব্রত তোমাকে একটু আটকাই। কথার মধ্যে আটকালাম কেন? আমি সামনে কিছু দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। কথার মাঝখানে এসো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। মানে সুব্রত লিটারালি যেটা বলছে, সেই কথাটা যে হাওয়ায় নয়, সেই কথাটা জাস্ট বোঝানোটা খুব দরকার। দেখতে পাচ্ছ, ওটা অন্নপূর্ণা বস্ত্রালয়, ভেতরের স্টল, এইটা বাইরের স্টল। এবং এখানে দেখো অলরেডি একজন কাস্টমার যে ড্রেস কিনছে, আর তার বাচ্চাটাকে দেখো, দেখো স্টাফ অ্যাপয়েন্ট করা আছে। ইয়ে দেখো, মানে ইনোভেটিভ আইডিয়া, লিটারালি ইনোভেটিভ আইডিয়া। তো যেই কথাটা এখানে বলছে, কোনো কথাটাই হাওয়ায় বলা কথা নয়, প্রত্যেকটা যথেষ্ট যুক্তিগত এবং প্রত্যেকটা কথা যথেষ্ট মানে মানে ও করছে, এবং সেটা আমি দেখাচ্ছি। গাড়ি রেখেছে, আবার আবার শুধুমাত্র তা নয়, এই গাড়িগুলো দেখবে, এই গাড়িগুলো না আমরা পার্সোনালি নিজেদের ঘরে নিজেদের বাচ্চাদের জন্য নিয়ে যেতে খুব ভালোবাসি। আমার ঘরেও আছে। কিন্তু আমি যেই দামে কিনেছিলাম, যখন আমি কিনেছিলাম, সেটা আর সুব্রতর দাম শুনতে মানে খারাপ লাগে। অনেকটা পয়সা ঢালতে হয়, ঠিক আছে। হ্যাঁ, নিজের বাচ্চাদের জন্য কিনতে গায়ে লাগায়, ঠিক আছে, বাচ্চার জন্য হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্টিল পয়সাটা তো মানুষ কষ্ট করেই কামায়। কেউ তো মানে গাছ ঝাঁকালে তো আর পয়সা আসে না, হ্যাঁ কি না সুব্রত? না না, একদম একদম। তাই তো। তো ওই জায়গাটায় আজ ওই গাড়িটা যদি মার্কেট প্রাইস, আমি বলবো না, মার্কেট প্রাইস আপনি সার্চ করে নেবেন। আপনারা সবাই অলরেডি মলে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, আপনারা দাম জানেন। আপনি শুধু সুব্রতর মুখে শুনে নিন যে এই গাড়িটা সুব্রত কোন দামে আপনাদেরকে বিক্রি করবে, যদি আপনাদের কেনার ইচ্ছে থাকে। হ্যাঁ, এই রাইডটা কিন্তু বিক্রির নয়, এই রাইডটা ফ্রি। এই রাইডটা কমপ্লিটলি ফ্রি। ফ্রি মানে ফ্রি 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 অফ কস্ট। যদি এর সাথে এই গাড়ি যদি আপনি ঘরে নিয়ে যেতে চান, তার স্টকও রেখেছেও, কিন্তু সেটার প্রাইসটা কি, প্রাইস পয়েন্টটা কি, সেটা একবার শুনে নিই সুব্রত থেকে। দেখুন, বেসিক্যালি আমার থিঙ্কিং একটাই, আমার কিন্তু বিক্রি করার থিঙ্কিং নয়। ঠিক কথা। আমার থিঙ্কিং হচ্ছে, আমার এখানে যারা শপিং করতে আসবে, তার ফ্যামিলি করবে শপিং, বাট বাচ্চারা যে বিরক্ত হয়, বাচ্চাদের যে কেয়ার করার মতন আমি স্টাফ রেখেছি, এবং কি তাদের এন্টারটেনমেন্টের জন্য এর পরেও দেখবেন পার্ক করব। আমার প্ল্যান আছে এটা পার্ক করার, বাচ্চাদের Superb. এন্টারটেনমেন্টের জন্য। কেউ যদি পারচেজ করতে চাও, হুম। তাও আমি বলবো হোলসেল দামে, মানে তুমি অনলাইন সার্চ করে নাও, হ্যাঁ, এখানে হলদিয়াতে যে কোনো দোকানে দেখে নাও, বা কলকাতাতে, কলকাতাতে সবাই হোলসেল মাল কিনতে যায়, ঠিক কথা। তাই না? কলকাতাতেও দেখে নেবে, হ্যাঁ। আমি যে দামে দেব, বা আমার কাছে যদি কোনো দোকানদারও যদি কিনতে আসে, হ্যাঁ। আমি যে দামে দেব, ইভেন কলকাতাতেও পারবে না। ঠিক তাই। দামটা বলে দিচ্ছি শোনো, এই যে 4 হুইলারগুলো, এটা 4টে মোটর আছে, 4টে হুইলে 4টে মোটর আছে, হ্যাঁ, 4 হুইল বলে এটাকে। ঠিক তাই। 4টে মোটর আছে এবং ব্যাটারি ব্যাকআপও একদম দুর্দান্ত, এবং এতে ব্লুটুথ আছে, এতে আপনার রিমোট আছে, আচ্ছা,
এবং 1 সালের ওয়েট ক্যাপাসিটি ওয়েট ক্যাপাসিটি বলে বিশ্বাস করবে না 90 থেকে 100 কিলো ওয়েট নিতে পারবে। আজকে আমার গাড়িটা দেখে আমি এটা নিয়ে যাচ্ছি। রিয়েলি আমি দরকার হলে তোমাকে একবার চড়াবো, চড়ে একবার দেখবে, যদি ভেঙে যায় আমার। আমি শুনেছিলাম নাকি এগুলো ওয়েট ক্যাপাসিটি ভালো হয়, একদম but একদম এত না না, expect আমি নিজে ট্রাই করেছি, সেই জন্য এতটা কনফিডেন্সে আরে বলছি। বাপরে। আমি নিজে ট্রাই করেছি, আমি নিজে উঠে দেখেছি। সুব্রত আমার ওয়েট বলে রাখি 60 আচ্ছা 60 কিলো। বাস, আর এর বেশি আর জানা দরকার নেই। 60 কিলো আমি নিজে উঠেছি, বাস এর বেশি আর জানা আর দরকার দোকান থেকে আমাকে বলেছিল 80 থেকে 90 কিলো। বাহ 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 বাহ। বুঝতে পেরেছো? তাহলে যে সেই কোনো একটা জন্যই গাড়ির বলছি। দামে একটু যাওয়া যাক তাহলে সুব্রত। হ্যাঁ, এবার দামটা বলছি হোলসেল দাম আমরা যেখান থেকে ম্যানুফ্যাকচারিং হয় ওখান থেকে নিয়ে আসি। বড় গাড়ির দাম শুরু 5000 থেকে। 5000 তাতে কি থাকবে? 4 হুইল থাকবে, ব্যাটারি থাকবে, 1 ইয়ার গ্যারেন্টি থাকবে, রিমোট থাকবে, ব্লুটুথ থাকবে, এবং লাইটিং দুর্দান্ত। ডিসপ্লেতে লাইট থাকবে, পেছনে লাইট থাকবে, পেছনে আরও যে একটা এক্সট্রা যেটা থাকে আপনার হুইল থাকে, সেখানে লাইট থাকবে এলইডি। একবার আমি দেখিয়েও দেবো, ঠিক তাই। একবার দেখিয়েও দেবো। শুধু একটা মডেল না, প্রচুর মডেল আছে। আপনারা যদি মডেল দেখবেন, আমাকে অর্ডার দেবেন, আপনাদেরকে বেস্ট দামে আপনাকে আমি দিয়ে দেবো। So basically four wheelers, শুধু 4 হুইলার না, স্কুটিও আছে, বাইকও আছে, তারপরে আরও অনেক কিছু আছে। আপনি শুধু আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। আপনারা যদি কেউ নতুন বিজনেস করতে চান, আমি জায়গা করে দেবো, বিজনেসের একটা প্রপার জায়গা করে দেবো, যাতে কলকাতার সঙ্গেও আপনার সঙ্গে টক্কর নিতে পারবে না। একদম বাস্তব বলছি। দেখুন, আমি ফেক জিনিস পছন্দ করি না, আর আমি ফেক কথা বলতে মানে ফেক জিনিসটাই আমার কাছে আসে না। নেগেটিভ জিনিস আমার কাছ থেকে অনেক দূরে থাকে, কেন আমি বি পজিটিভ থাকি সব সময়। আলটিমেটলি যখন তোমরা কলকাতায় যাচ্ছ, সেই কলকাতার মার্কেটে তারা কোথাও না কোথাও থেকে শপিং করে আনছে, কারোর ভায়া হয়ে সেখান থেকে তাদের কাছে পৌঁছচ্ছে, এবং তারা গিয়ে তোমাদের কাছে একটা চড়া দামের প্রাইস পয়েন্টে মানে প্রফিট রেখে সেইটা তোমাকে বিক্রি করছে। আজ এই গাড়িটা আমি পার্সোনালি অনেক জায়গায় দেখেছি, বাট 15 থেকে 18,000-এর নিচে আমি কোথাও দেখিনি। যদি আমার কথায় কানা করিও যদি কোনো রকম ডিস্টার্বেন্স লাগে, যাও রেট চেক করে নাও, আমি রেট চেক করে বলছি, ঠিক আছে? ইভেন এই হলদিয়াতেই, আমি নাম নেব না, এই হলদিয়াতেই এমন কিছু জায়গা আছে, সেখানেও আমি 18,000, 20,000, 22,000, 25,000 অবধি এই গাড়িগুলো দেখেছি, যেই গাড়িগুলো স্টার্টিং প্রাইস পয়েন্ট ও 5,000, 6,000 বলছে, ওই দামে রাখবে, রাইট? একদম। আরেকটা জিনিস আমি বলছি মধ্যখানে, তোমার কথা মধ্যে বলছি, এই যে স্কুটি যেটা বলছি, স্কুটির প্রাইসটা 4,000 থেকে শুরু। ভালো মানে ওই জিনিসই 4,000 থেকে শুরু স্টার্টিং, এবং ওর থেকে ছোট যেগুলো আছে সেটাও কিন্তু ব্যাটারি আছে, 2,000 থেকে শুরু। 2,000 থেকে শুরু, এবং কি মডেল অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী আছে। আমি তো বুঝতে পেরেছো? মানে আমি লিটারালি বুঝতে পারছি না কি বলো, 2,000 টাকায় খেলনা হয়? বড় শপিং মলে 2,000 টাকায় একটা এতটা রিমোট কন্ট্রোল গাড়ি নেওয়ার জন্য 2,000 টাকা বেরিয়ে যায়। একদম। আর আমি যে পার্কের কথাটা বলছি না, যেটা এর পরে যেটা পার্কের পুরো পার্কের মডেল পেয়ে যাবে। যদি কেউ কোনো শপিং মল বলো, কোনো জায়গায় নতুনভাবে শুরু করতে চাও বাচ্চাদের জন্য, এটা পেয়ে যাবে 30 থেকে স্টার্টিং পুরো সেটআপ আমি বলে দেবো কি কি আছে। স্লিপ আছে, দোলনা আছে, তারপরে ঢেঁকি আছে, অনেক কিছু আছে। তো সেটআপ বলে দেবো। এটা আমি প্যাকেজ বললাম, 30,000 থেকে শুরু, আপ টু 50,000 হতে পারে। তারপর আরেকটা জিনিস বলছি, এই যে বাচ্চাদের হয় না, ওটার নামটা আমি ভুলে যাচ্ছি, মেলাতে দেখবে যে বেলুন টাইপের থাকে, যেটা স্লিপ করে ওপর থেকে। আচ্ছা, হ্যাঁ, ওটাকে বলে বাউন্সার, এরকম কিছু একটা নাম। হ্যাঁ, যাই হোক, প্রপার নামটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। ওইটাও পেয়ে যাবে সাইজ অনুযায়ী, একদম বড় সড়ো হয়। ওটা স্টার্টিং প্রাইস বলছি 40,000 থেকে পেয়ে যাবে। 40,000? মাত্র 40,000 থেকে ওটা ব্যবসাও করতে পারবে। আমি আজ থেকে
2 মাস থেকে 1.5 মাস হবে একটা পোস্ট আমি দিয়েছিলাম, ছেড়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, তো পোস্টটা কি ছিল, আমার দোকানে স্টাফ লাগবে, ওকে দোকানে স্টাফ লাগবে। ওকে তো ছোট্ট একটা ভিডিও ছিল, অন্নপূর্ণা বস্ত্রালয়, ওকে স্টাফ লাগবে, তাতে ইএসআই আছে, পিএফ আছে এবং একটা স্যালারি বলা ছিল। তো সেইটা শুনে আমি ভেবেছিলাম কি যে 1 লাখ 1.5 লাখ হয়তো ভিউজ আসবে। আমি মাঝখানে আটকাচ্ছি, বলো। তুমি পিএফইএসআই রেখেছিলে? একদম ইএসআই, পিএফ ইএসআই আমাদের স্টাফের আছে, রিয়েলি পিএসআই আছে। তো ব্যাপারটা বলছি, আমি ভেবেছিলাম 1 থেকে 1.5 লাখ লোক দেখবে, আচ্ছা, তাতে কিছু লোক আসবে হ্যাঁ, যাদেরকে আমরা ইন্টারভিউ নিয়ে সেখান থেকে সিলেক্টেড ওকে, ক্যান্ডিডেট আমরা নেব। বলো। এখনও বলছি, আজকে প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেল কন্টিনিউ আমার কাছে মিনিমাম সারাদিনে 700-800 কল আসে। রিয়েলিটি বলছি, আগে তো আমি ফোন দূরে রেখে দিতাম, সাইলেন্ট করে। এই যে ব্লুটুথ আচ্ছা, ব্লুটুথ তোমাকে এই জন্য পেতাম না ফোন নিয়ে, ব্লুটুথ আচ্ছা, আমি হ্যাঁ, এই যে ওয়াচটা নিয়েছি ওই কারণে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো দেখবে এই দেখো বম করেই যাচ্ছে ফোন। আরেকটা কথা বলি, তার সেই যে মানুষের আজকের যে আর্থিক অবস্থা দেখে ঠিক কথা। আমি চিন্তা করলাম যে রিয়েলিটি বলছি, আসাম, গুজরাট, মুম্বাই, কোথায় থেকে আমার ফোন আসছে। মানে আমি চিন্তা করতে পারছি না যে এখান থেকেও ফোন আসতে পারে আমার কাছে, তাই, ঠিক তাই, মানে আমার আইডিয়াই বাইরে। ঠিক তাই। তো আমি প্রায় এখানে ইন্টারভিউ আমি বসে নিয়েছি 500 জনকে, সুপার। রিয়েলি 500 জন ইন্টারভিউ এখানে নিয়েছি। নেওয়ার পর আমি কিছু ক্যান্ডিডেট ওখান থেকে সিলেক্ট করে আমি নিয়েছি। তো এখনো পর্যন্ত লোক ফোন করে যাচ্ছে, আর আমি ওদের জন্যই মেন আমার খুব কষ্ট লাগে যে আমাদের দেশে আমাদের জায়গায় এখনো পর্যন্ত কত টাকা আমি দিয়েছিলাম শুনবে, স্যালারি 12,000 টাকা, 12,000 টাকা আর পিএফইএসআই। আপনারাই বলুন 12,000 টাকায় আমাদের এখন কিছু হয় কি? মধ্যবিত্ত ফ্যামিলির দিন আনি দিন খাই এরকম একটা জায়গায় হয়ে যায়। একটা জিনিসও আছে, শুধু এই 12,000 টাকায় শেষ নয়, আচ্ছা, আরেকটা জিনিস আছে। দেখো আজকে আমি যে বড় হব বা হচ্ছি, হ্যাঁ, কার জন্য? আমাদের স্টাফেদের জন্য ঠিক তাই, বড় হচ্ছি। ঠিক তাই। তো শুধু আমি বড় হব আর ওরা ওই জায়গায় থাকবে সেটাও আমি কিন্তু রাখিনি। ঠিক তাই। আমার চিন্তাধারাটা কি, আজকে স্টাফেরা যত টাকা সেল করবে তার উপর একটা ইনসেনটিভেরও সিস্টেম রেখেছি। কীরকম? দারুণ, দারুণ, দারুণ। আজকে আপনি যদি মানুন 3,000 টাকা সেল করেছেন, হ্যাঁ, সাপোজ আমি ধরলাম একটা কাস্টমার আমি ছেড়েছি 3,000 টাকা, হ্যাঁ, তো এরকম যদি আমি 10টা কাস্টমার ছাড়ি তাহলে আমি কত টাকা সেল করব? 30,000 টাকা। 30,000 টাকার 2% আপনাকে আমি দেব, মানে কত টাকা হচ্ছে? 600 টাকা। 600 টাকা ইন্টু 30 ডেজ মানে 18,000 টাকা। 18,000 টাকা আপনি এক্সট্রা ইনকাম করছেন। এক্সট্রা, এটা ফেক নয়, দারুণ, দারুণ। ফেক নয়, এটা হচ্ছে একদম রিয়েলিটি। আর আমি কেন রেখেছি জিনিসটা, আমি Salary দিনের বাদে। স্যালারি বাদে, Salary বাদে এটা তো কম করে বললাম। আমি ট্রেনিং দেব, আমি ট্রেনিং ইভেন আমাদের প্রত্যেককে প্রপার আমি বিজনেস কীভাবে করতে হয়, একদম সেলসম্যান কীভাবে সেল করবে প্রপার ট্রেনিং আমি দেই। আরেকটা কথা বলি, দিনের পরে আমি চাই আমিও দোকান থেকে হাসতে হাসতে বেরোবো, আর স্টাফেরাও যেন হাসতে হাসতে বেরোক। ঠিক তাই। দেখুন, আপনি যদি সারাদিন পরে এক্সট্রা, আর কাস্টমার তো হাসছেই, হ্যাঁ ও যে রেটে দিচ্ছে কাস্টমার এমনিও হাসছে। এক্সট্রা আপনি যদি এখানে এক্সট্রা একটা সৎ পথে এক্সট্রা দিয়ে আপনি যদি আর্ন থাকে, ঠিক তাই, তাহলে আপনি কেন নিজের থেকে কেন করবেন না বলুন? একদম ঠিক, নিজের থেকে করবেন। আর আপনি যখন নিজের থেকে করবেন, আমার আলটিমেট সেল বাড়ছে, ঠিক তাই, আমার সেল বাড়ছে, আপনারও কিন্তু ইনকাম হচ্ছে। একদম ঠিক কথা। আর সৎ পথে, আমি কিন্তু অসৎ পথটা আমি পছন্দ করি না। হ্যাঁ, আর আমিও চাই আমার স্টাফেরা যেন সৎ পথে যেন ইনকাম করুক, তাই আমি এই জিনিসটা রেখেছি। ঠিক 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 কথা, একদম ঠিক কথা। তো এটা স্টাফেদের দিক থেকে গেল। একের পর এক মানে প্ল্যান করে যাচ্ছে, সেটা ছোট বাচ্চাদের জন্য পার্ক বানানো হোক, তাদের জন্য তো অলরেডি গাড়ি ফাড়ির ব্যবস্থা করে দিয়েছে, বাইরে
এটাকে দেখানোর জন্য প্রপারলি তোমাদের সবার জন্য একটা পুতুল বানিয়ে দিয়েছে, যাতে সারাক্ষণ একটা এন্টারটেনমেন্ট চলতে থাকে, যে সবসময় তোমাদেরকে এরকম হাত দেখিয়ে এরকম এরকম করছে, এরকম এরকম করছে, সারাক্ষণ করতে আছে। তা বাদ দিয়ে ও হোলসেল বিজনেসটা, সত্যি কথা বলতে যেটুকু আমি ওর থেকে শুনেছিলাম, হ্যাঁ অবভিয়াসলি বিজনেসটা বাড়াতে হবে, সেটা একটা মোটিভ ওর আছে, বাট ওর মেন মোটিভ ছিল সেটা হচ্ছে প্রাইসটাকে ওই সেম কোয়ালিটি রেখে আরো কি করে ড্রপ করব, একদম আরো কি করে প্রাইস ড্রপ করব। যত এটা ও ভাবতে থেকেছে, তো তত ও ঘর থেকে আরো বেশি দূরে ছুটতে থেকেছে, যে এই জিনিসটা আমি এদের থেকে আনছি, এরা আমাকে এতটা কমে দিচ্ছে, ওরা অতটা দূরে যাচ্ছে, তো ওখান থেকে আরো কমে পাচ্ছে, ওরা কলকাতা থেকে ওরা পাঞ্জাব চলে যাচ্ছে, চণ্ডীগড় চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, ওরা ওখান থেকে আনছে, পাঞ্জাব চণ্ডীগড় থেকে এদের হিউজ স্টক আসে, আহমেদাবাদ থেকে হিউজ স্টক আসে। তো সুব্রত বললো আমার একটু কষ্ট বেড়ে যাবে, আমি খাটবো, আমার খাটতে তো প্রবলেম নেই, না খাটতে তো কোনো সমস্যা নেই, আমি খাটবো, কিন্তু আমি চাই যাতে আমি ডিরেক্ট ছুটে ওখান থেকে মাল আনবো, তাহলে এই যে মিডল ম্যানের যে অ্যামাউন্টটা, এটা কাস্টমার থেকে যেতে হবে না। হ্যাঁ আমি তো গোটা দুনিয়ায় সবাইকে বিক্রি করতে পারছি না, যতজনের হেল্প করতে পারি সেটা তো করি। একদম একদম আমি সবার হেল্প করতে পারবো না, আমি সবার ঘরে ঘরে এই মুহূর্তে যেতে পারছি না, সেটা আমার পক্ষে পসিবল না, কারণ এখন আমি হলদিয়াতে আছি। হ্যাঁ এরপর কিছু মাল্টি স্টোরেরও প্ল্যান আছে, সেটা একদম। হয়তো পরের দিকে আসছে, যেটাতে হয়তো ও এটার সাথে সাথে আরো অন্যান্য জায়গায় কিছু স্টোর করবে বা কিছু করবে, ওর কিছু প্ল্যানও আছে, আমাকেও দেখিয়েছিল এবং কিছু প্ল্যান, তো সেই হিসেবে সেই জিনিসগুলো চলতে থাকছে। এবং সেটার সাথে সাথে এবার ও চাইছে যদি প্রাইস পয়েন্টটাকে আরো ড্রপ করানো যায়, তো ও স্টার্ট করলো কি হোলসেল বিজনেস। তো এখন হোলসেল বিজনেসের মধ্যে দিয়ে সেটার যদি এক্সপিরিয়েন্স আমাকে ছোট্ট করে কিছু একটা শেয়ার করো। এই হোলসেল প্ল্যানটা কোথা থেকে এলো আমি বলছি। আমার কাছে যখন প্রত্যেক দিন এত ফোন আসছে, প্রত্যেক দিন আমি মানুষের কথাগুলো শুনছি, যে আমাকে বলছে দাদা আমার 12,000 টাকার দরকার নেই। একজন আমাকে আচ্ছা। স্টাফ বলে দাদা আমার 12,000 টাকার দরকার নেই, আমাকে যা দেবেন আমি কাজ করব। নন্দীগ্রাম থেকে কয়েকজন মহিলা ফোন করছিল যে দাদা আপনি শুধু কাজ চাই, শুধু কাজ একটা দেন, আপনি যেটা দেবেন সেটাই আমি রাজি। কিন্তু আমি সেটাই কাজের এতটাই এখন ক্রাইসিস, সেই জন্য আমি চিন্তা করলাম কি আমার যেহেতু জানা আছে পানিপথ, গুজরাট, সুরাট, মুম্বাই, দিল্লি, আমি একদম কারখানা থেকে মাল নিয়ে আসছি। তো আমার যেহেতু জানা আছে, আমি যদি ওখান থেকে মাল নিয়ে এসে আমি এখানে যদি হোলসেল ব্যবসা করি, তাহলে কি হবে, এতজন যে মানে আছে যারা হচ্ছে একদম পয়সার প্রয়োজন, কাজের দরকার, তো তাদেরকে আমরা যদি কম প্রাইসে কিছু মাল দেই, এবার সে বিক্রি করলো, তারপরে আমাকে এসে পয়সা দিল, ঠিক কথা দিল, এবং তাতে থাকবে কি যেটা বিক্রি হলো না সেটাও আমি রিটার্ন নেব। তাহলে কি হবে, আলটিমেট আপনার কাজের জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক তাই, ঠিক। আমি তো দেখুন, আমি তো আর আমার জানেন ভিডিওটা কতটা মানে ভাইরাল হয়েছে আর কতজন দেখেছে, শুনলে অবাক হয়ে যাবেন। 1 কোটির উপরে মানুষ দেখেছে, 1 কোটির উপরে মানুষ শুধু দেখেছে, আর আমাকে কন্টিনিউ ফোন করছে। আমার ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, সব মিলিয়ে 1 কোটির উপর মানুষ শুধু ভিউয়ার্স হয়েছে আমার ওই একটা ভিডিওতে। মানে দরকারটা কতটা এখানে, কতটা মানুষ এখন মানে অসহায় আছে, কতটা বেকারত্ব আছে, সেই কথা চিন্তা করে আমি হোলসেল বিজনেসটা প্ল্যান করেছি। এই হোলসেল বিজনেসে আপনাদেরকে এমন রেটে দেব, আছে আমাদের এই কাছাকাছি রাধামণি, আছে কাছাকাছি কলকাতা, এই কলকাতা রাধামণির থেকেও অনেক কমে পাবেন, অনেক কমে পাবেন, এবং কোয়ালিটি, দাম এবং কোয়ালিটি আমি দুটোই কিন্তু মেনটেন করছি। যারা নতুন ব্যবসা করতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমি 100% বলছি আপনাদেরকে কোয়ালিটি এবং রেট এবং আপনার ব্যবসার টেকনিক, আপনি একটা ব্যবসা করবেন তার টেকনিক প্রপার গাইডেন্স আমি দেব, কথা দিচ্ছি। সেটার জন্য আমি একদম কোনো কস্টিং নেব না, আপনাকে ফ্রিতে সেল কেমন করে করবেন, আপনি প্রপার সেলসম্যান কীভাবে হবেন, আমি তো আপনাকে ট্রেনিং দেব, একদম কথা দিচ্ছি। এর বেশি কথা বাড়াবো না, মোটামুটি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। আজ সুব্রত কম প্রাইসে দেওয়া থেকে শুরু করে বড়দের ছোটদের পোশাক, ছেলে মেয়েদের পোশাক তো ছিল যেটা ওর মেন,
এবার সেখান থেকে ও এখন এসছে হোলসেলে, তার সাথে সাথে এসছে ও আম, বাচ্চাদের কথা ভাবছে, তার সাথে সাথে বিজনেসম্যানদের কথাও ভাবছে। তো কোথাও না কোথাও তুমি প্রত্যেকটা ফিল্ডে, যদি তুমি বিজনেসম্যান হতে চাও এই ফিল্ডে, তাও আমি বলবো সুব্রতকে এসে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ডিটেলস সব দিয়ে দেবো। যদি তোমার মনে হয় যে তোমার পোশাক আশাকের কিছু আকর্ষণীয় সম্ভার লাগবে, সেটাও তোমরা জানো, ঠিকানা দেখতেই পাচ্ছ, চোখের সামনে নাম লেখা আছে অন্নপূর্ণা বস্ত্রালয়, তোমরা এখানে চলে আসবে। তোমরা যদি এখানকার বাসিন্দা না হও, এতদিন আমি বলতাম যারা হলদিয়ার মধ্যে আছো তারা অলরেডি চেনো, হলদিয়ার মধ্যে আছো তারা সোজা এখানে এসো, তোমরা আসছো। বাট যারা হলদিয়ার বাইরে আছো, এবার তোমাদের জন্য বলছি তোমরাও এবার কন্ট্যাক্ট করো। তার কারণ যেহেতু বিজনেসটা হোলসেল মার্কেটের, হোলসেল বিজনেসের, তোমরা কন্ট্যাক্ট করো। কিভাবে কি কোথায় কি পৌঁছাতে হবে কি করতে হবে সেটার দায়িত্ব সুব্রত একদম নিজে একদম। আর আমি এটুকু বলছি, আমার এইখানে হলদিয়াতে আপ টু 20 কিলোমিটার ভিতরে আমি ফ্রিতে ডেলিভারি করে দেবো। ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি করে দেবো। যে ছেলেটা বেসিক্যালি তোমাদের জন্য প্রোডাক্ট তুলতে আমেদাবাদ পৌঁছে যাচ্ছে, এখান থেকে 20 কিলোমিটার ডেলিভারি করে দেওয়া বা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা তার কাছে কোনো ব্যাপার থাকবেই না। আমি তোকে যখনই ফোন করি, মালদা পাঞ্জাবে আছি, মালদা আমেদাবাদে আছি, আসলে তো কোথায় মালদা এখানে এসেছি, মালদা একটু এসেছি, এই ব্যাপার এখানে এই করছি, এই কথা। তো শুনতে ভালো লাগে। একটা মানুষ রোজ সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা ভেবে যায় যে কালকে আমি কি কি কাজ করব, একদম আর ঘুম থেকে উঠেই সবার আগে দৌড়ায় যে আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে ফোন করেছে, বলে মানসদা গুড মর্নিং, মমতা চলে এসো, আজকে অনেক কথা আছে। তো এই যে ব্যাপারটা, তো এই ছেলেটা কন্টিনিউয়াসলি তোমাদের জন্য করছে, এবং ও প্রথমেও করতো এখনো করছে, সেটা সবার জন্য। যারা হোলসেল বিজনেসে, যদি কেউ কোনো রকম কারোর জবের দরকার হয়, যদি কোনো রকম বিজনেস আইডিয়াস দরকার হয়, সেটাতেও সুব্রত তোমাদের সাধ্যমতো চেষ্টা করবে যতটা হেল্প করার। যদি তোমাদের প্রপার পোশাক আশাক দরকার হয়, কম দামে দরকার হয়, সেটার জন্য ও চেষ্টা করবে। যদি তোমরা কোনো বিজনেস আইডিয়াস দরকার হয়, সেটাও সুব্রত নিজের সাধ্যমতো চেষ্টা করবে, করছে। যদি তোমাদের বিজনেস, ইভেন 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 এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, এই যে পুতুলগুলো ম্যানিকুইন বলে, এইগুলোর কথায় যদি আমি আসি, তাহলে এগুলো ইভেন ও অন্য জায়গা থেকে, কারণ এই 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 পার্টিকুলার জিনিসটাও কিন্তু কিনতে কিন্তু টাকা লাগে অনেকটা, এবং সেটা কতটা এটাও আমি বলবো না, এটাও তোমরা রেট চেক করে নেবে। আমি শুধু সুব্রতকে জিজ্ঞেস করবো, সুব্রত এটা তোমাদেরকে কোন রেটে দেবে, সেটা কি তোমাকে অন্য কেউ দিতে পারবে? সেটা সুব্রতর মুখ থেকে একবার শুনুন। সুব্রত, এই ম্যানিকুইনের কেসটা বল। ম্যানিকুইন এবার বলছি। ম্যানিকুইনটা আমি আজ থেকে প্রায় 2 মাস আগে কিনেছি বলতে, এবার আমার পার্সোনাল কিছু হিস্ট্রি বলছি। হ্যাঁ, ম্যানিকুইনটা আসার আগে আমি আমার পরিচয়টা দিই, আমি সিভিল ইঞ্জিনিয়ার, বিটেক সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি 10 বছর জব করেছি, প্রাইভেট সেক্টরেই জব করেছি, আইওসিএলে, থার্ড পার্টির আন্ডারে, ওএনজিসি, গেল, বেল, এগুলো বড় বড় জায়গায় থার্ড পার্টির আন্ডারে কাজ করেছি। তো হয়েছে কি, আজকে তোমরা ভাবছো হয়তো 25 বছর পুরনো ব্যবসা, তো এতদিন লাগলো গ্রোথ করতে। তো এর আগে বাবা এই বিজনেসটা সামলাতো, তো আস্তে আস্তে বাবারও বয়স হচ্ছে। তারপরে আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সফার জব ছিল, আজকে সুরাট, কালকে মুম্বাই, কালকে রাজস্থান, কালকে পাঞ্জাব, এরকমভাবে আমাদের ট্রান্সফার জব ছিল। কিন্তু আমি ছোটোবেলা থেকে এই ব্যবসাটাকে খুব ভালোবাসতাম এবং ভালোবাসিও, এবং এই ব্যবসায় আমি চাকরি করতে করতে বাবাকেও খুবভাবে হেল্প করেছি। তো আমার কনসেপ্ট ছিল, আর বাবা একটাই কথা বলতো, যে ব্যবসায় নলেজ নেই সেই ব্যবসায় কিন্তু তুমি যেও না। ঠিক তাই, ঠিক একদম এই জিনিসটা আমি কিন্তু ছোটবেলা থেকে মাথায় রেখেছি, একদম খাঁটি কথা। তো আমি দেখেছি আমার এই ব্যবসাতে আমার নলেজ আছে, আর সেইটাই আমি যখন বাইরে যখন ট্রান্সফার জবে ছিলাম না, এই নলেজটা আমি গেদার করেছি, জব করেছি, আর তার সঙ্গে সঙ্গে কোথায় কি মাল পাওয়া যায় না পাওয়া যায় পুরো জায়গাটা আমি পুরো একদম সার্চ করে ঘেঁটে নিয়েছি। তো তাতে আমার মোটামুটি এতটুকু হলেও নলেজ হয়েছে। তো সেই জন্য আমি আলটিমেট ভাবলাম, বাবারও বয়স হচ্ছে, কত তুমি বাইরে দৌড়াবে। তারপরে আমার মিসেসও স্টেট গভর্নমেন্টে জব করে। আচ্ছা, তো আজকে মিসেস জব করে, আমি জব করি, বাবার বিজনেস আছে, সবাই যদি টাকার পিছনে দৌড়ালাম, তাহলে আলটিমেট
ইনাদেরকে দেখবে কে, ইনাদেরকে লক্ষ্য নজর বলুন বা ইনাদের গাইড করবে কে। ঠিক তাই। সেই জন্য আমি চিন্তা করেছি যে না, অনেক চাকরি করেছি, আজকে আমার লাস্ট স্যালারি ছিল 1.5 লাখ। 1.5 লাখ চাকরি ছেড়ে দিয়ে আমি এসেছি বাবার ব্যবসাটাকে ঠিক আমার প্ল্যানিং মতন করবো বলে। ঠিক তাই, ঠিক তাই। তো তারপরে আমি প্রথম চিন্তা করলাম কি দোকানটা ডেকোরেটিং করতে হবে আস্তে আস্তে। আমার কাছে তো ব্ল্যাক মানি কোনো নেই, ঠিক তাই। আমার কাছে ব্ল্যাক মানি কিচ্ছু নেই। কেননা আমি খুবভাবে রিয়েলি বলছি, আজকে যে প্রাইভেট সেক্টরে ছিলাম সেখানে খুব মেহনত করে আমার যতগুলো কোম্পানি চেঞ্জ করেছি আমি প্রায় 7-8টা কোম্পানি চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? নিজের গ্রোথ করার জন্য হয়েওছে। এবং যতগুলো কোম্পানি চেঞ্জ করেছি কেউ বলতে পারবে না যে এই সুব্রত ছেলেটা কাজে ফাঁকি মেরেছে বা কাজের দিক থেকে কোনো রকম ফল্ট রেখেছে। রিয়েলি বলছি, প্রত্যেকটা কোম্পানিতে আমার কাজের দিক থেকে আমি প্রপার আগের দিন প্ল্যানিং করি, নেক্সট দিন কি কাজ করব প্রপার সেই কাজটা আমি, এবং ডায়েরি আমি রাখি সব সময়। মানে এখনো পর্যন্ত আমি ডায়েরি হাতে সব সময় থাকে আমার। আগের দিন প্রোগ্রাম প্ল্যান করে নিই, করার পর রাতে যখন ঘুমোতে যাই বা রাতে যখন আমি একটু ফ্রি থাকি নিজের জন্য একটু টাইম বের করে নিই, আমি প্ল্যানগুলোকে কাটি যে এই প্ল্যানটা সাকসেস হয়ে গেছে, এই প্ল্যানটা সাকসেস হয়ে গেছে। যেটা হয়নি সেটাকে আমি হাইলাইট করে রেড কালার দিয়ে আমি মার্কিং করে রাখি, সেটা যেন নেক্সট দিন সবার আগে যেন সেই কাজটা হয়। এইভাবে আমি প্ল্যানিং ভাবে চলি। আর ঠাকুরের দয়ায় রিয়েলি বলছি এখনো পর্যন্ত কোনো রকমভাবে কোনো সমস্যায় পড়িনি। আর আমার একটাই থিঙ্কিং, সৎভাবে চলবো, সৎভাবে থাকবো, সবার ভালো চাই। এখন মানুষ আজ আছে কাল নেই, এই মুহূর্তে আছে পরের মুহূর্তে। এখন তোমার সঙ্গে কথা হচ্ছে, এক্ষুনি হয়তো যদি আমার কপালে থাকে বাইরে গেলাম কিছু একটা অঘটন হয়ে গেল, কিন্তু এই আর মানে আমি সময়টা আর পাবো না। সেই জন্য যতক্ষণ আছি, যত সময় আছি মানুষের ভালো করে যাব। দেখুন, মানুষ যদি আজকে চলে যায় না, কালকে কিন্তু মানুষকে আর মনে রাখবে না। যদি আপনি প্রপার ভালো কাজ করেন তবেই আপনাকে মনে রাখবে। রিয়েলি বলছি, তোমাকে মনে মানুষ কখন রাখবে? তুমি যদি কারুর ভালো কাজ করো। আর তুমি যদি খারাপ কাজ করো, সবাই একটাই কথা বলবে, আপদ বিদায় হয়েছে। দেখো, রেট কম বেশি টুকটাক এটা ওটা করার কথা সবাই ভাবে, কিন্তু করে কজন ওঠে? এতটা সস্তায় কজন দেয়? মানুষের জবের কথা কজন ভাবে? পিএফ ইএসআই কে রাখে? বাচ্চাদের কথা কে ভাবে? বড়দের কিছু কেউ এলে যে চা জল খাবার দাবার এসব ম্যান্ডেটরি করে দেওয়া, এগুলো কে রাখে? তো এই যে এত কিছু, যে কে জব পাচ্ছে না সেটা কে ভাবে? অন্য বিজনেসম্যানদেরকে বিজনেস আইডিয়া দিতে যাবে কেন? এবার কেউ এটা শুনলে কেউ ভাববে যে নিজের বড়াই করছে বা কিছু বাড়িয়ে বলছে। ব্রাদার, ও বড়াই করবে না, আমরা কেউ কিছু বলবো না, তুমি ভাবো আজ থেকে। অন্যের হয়ে তুমি ভাবা শুরু করলো, তাহলে আমরা কেউ কিছু বলবো না। একদম তুমি করছো না তো কেউ। আর যারা বেসিক্যালি না, যারা পজিটিভ নেওয়ার, তারা পজিটিভ নেবে, এটার মধ্যে থেকেও পজিটিভ দিকটা নেবে, তারা সেই জায়গাটা শিখবে, বুঝবে যে কেন কি ব্যাপারটা এটা। তো আর যারা নেগেটিভ করে তারা সব জায়গায় নেগেটিভ বলবে। আমি তো ওটাই বলছি, দেখো নেগেটিভ দিকেই থাকবে, আর পজিটিভ সবার আগে সবসময় থাকবে। তো এটা সেই ছেলেটার সাথে কথা বলছো যার নাকি এখনো বোধহয় 1 মাসও হয়নি ওর দোকান চুরি হয়েছে। একদম এটা আমি সেই ছেলেটার সাথে কথা বলছি যার 1 মাসও হয়নি তার দোকান চুরি হয়েছে। ওর কথাবার্তা শুনলে কেউ ধরতে পারবে বা ওকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এ কোনোভাবে ডিপ্রেস বা দোকান চুরি হয়েছে বা কিছু না? ও আরো বেশি পাওয়ারের সাথে আরো বেশি জেগে উঠেছে। আমি তো ওদেরকে বলেওছিলাম ইভেন আগে যে সুব্রতকে এরপর থেকে যেন আমার মনে হচ্ছে সুব্রত ডাবল পাওয়ার বুস্ট মারলো। ও মানে হারার নয়, ও ভাবলো যে এই তো জাস্ট শুরু করলাম, এই তো স্পিড বুস্ট হলো। কেউ নিয়ে নিয়েছে, চলো তার দরকার ছিল বোধহয়। ও আমাকে এসে এটা বলছে, মানে মানুষ নিয়েছে বোধহয়, দরকার ছিল, ঠিক আছে কি করা যাবে। আমি তো কামাতে জানি, আমি আবার কামিয়ে নেব। আমার ভেতরে কিছু তো নিয়ে যেতে পারেনি, বা আমি জানি এটুকু ভরসা আছে ঠাকুরের উপর যে আমার ভেতরে যেটা আছে সৎ মানসিকতা আছে সব। তো তাই আজকের ভিডিওটা এই কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার ছিল। যে আমার কাছে অনেকের পার্সোনাল ডিএম আসছিল, অনেকে বলছিল যে দাদা এই দাম এতটা কমে কি করে আসছে, বা কি মানে আদেও কি কাপড়ের কোয়ালিটি ভালো, বা এত বেশি জিনিস দেখাচ্ছে, বা কি ব্যাপারটা। আমি বলছি যে তোমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি আনসার করা তো পসিবল হয় না।
তাই আমি একটা ভিডিও, আমি সুব্রতকে আমি বললাম যে সুব্রত একটা ভিডিও এরকম বানাও, তুমি কি করছো, তোমার ভিশনটা কি, একটা ভিডিও আমরা দেখাই। আমরা তো ড্রেস তো প্রত্যেক ভিডিও দেখাচ্ছি, এরপরও দেখাতে থাকবো। দেখুন, আমার মূলত ভিশন শুধু পয়সা কামানো নয়, হ্যাঁ। আমার মূল ভিশন হচ্ছে প্রত্যেকটা মানুষ যেন খুব ভালোভাবে থাকে। বেসিক্যালি খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে আমাদের নেসেসিটি থাকে, তার মধ্যে একটা দিকও কমপ্লিট করতে চাইছে। একদম একদম। অর্থনৈতিক দিকটা আমাদের প্রত্যেকের যদি একদম ব্যালেন্সে চলে আসে না, হ্যাঁ। তাহলে আমরা না করব চুরি, হ্যাঁ। না করব ছিনতাই, না করব খারাপ কাজ। ঠিক তাই। তাহলে আমরা যদি সৎ পথে মেহনত করে আমরা যদি একটা প্রপার কাজের জায়গা যদি আমি তৈরি করে দিতে পারি, তাহলে আমার মনে হয় না যে খারাপ দিকটা বা খারাপ যে এখন হচ্ছে বেশি সেটা হবে। তো basically- সেই জন্য আমি চাইছি কম রেঞ্জে যে যেমনই ব্যবসা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন, হ্যাঁ। আমি তার একদম বেস্ট হ্যাঁ। কোনটা বেস্ট হবে হ্যাঁ। এবং সে কিভাবে ব্যবসা করবে তার টোটাল গাইড হ্যাঁ। আমি করে দেবো করে দেবো। একদম ফ্রিতে, রিয়েলি বলছি। একদম তার জন্য তাই। আমাকে পয়সা দিতে হবে না। সুব্রত, তোমার মোবাইল নাম্বারটা একবার এখানে একবার সবার সামনে জাস্ট মুখে একবার বলে দাও, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার মোবাইল নাম্বার 9734442905। আরেকবার 9734442905। হ্যাঁ। আর আমাদের ঠিকানাটা একবার বলো। আমাদের ঠিকানাটা এটা সুতাহাটা থেকে দুর্গাচক আসার যে বাস স্ট্যান্ড, সেইখানে নামতে হবে আপনাদেরকে। নেমে পেছন দিকে যেখানে নামবেন তার পেছনেই একটা মার্কেট আছে। মার্কেট আছে। মার্কেটে দেখবেন প্রথমেই একটা বেলুন আছে, বড় একটা বেলুন যেটা হাত নাড়া দেয়। হ্যাঁ। আরেকটা কথা বলে রাখছি, হ্যাঁ। এই যে হাত নাড়া বেলুন না, হ্যাঁ। এটা আপনি 90% কোনো দোকানে দেখবেন না। ঠিক তাই। এটা দেখবেন কোথায়, বড় বড় হোটেলে হুম। বা বড় বড় জায়গায় দেখবেন। হ্যাঁ। বাট আমি আজকে ছোট আমাদের দোকান যেটা স্টার্টিং ছিল, সেখানে আমি ওই হাত নাড়া বেলুনটা কেন নিয়ে এলাম, হুম। বা এছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন স্কাই বেলুন, হ্যাঁ। মানে গ্যাস বেলুন যেটা হ্যাঁ, বলে, যেটা লাগানো গ্যাস হয়। বেলুন সাইজ বলে দিচ্ছি 8 ফুট, 7 ফুট, 12 ফুট, 15 ফুট, এরকম করে বড় সাইজের বেলুন হয়। ও আগে থেকে রিভিল করে যেটা দিল। এটা- আছে, এটা- এটা- সেটাও এটা ভিডিওতে আসবে। দেখানোর ছিল। এটাও দেখানোর ছিল, আগে থেকে রিভিল সেটাও করলো, আসছে। আসছে, সেটাও আপকামিং আসছে। সেটা এগুলো কি জানেন তো, রিয়েলিটি বলছি, যারা বিজনেস আছে এখন, বিজনেস বলুন, এই যেমন পেট্রোল পাম্প বলুন, বড় বড় জায়গায় বা হোটেল বলুন, বা কেউ ছোটোখাটো দোকানেও করতে পারো, এগুলো হচ্ছে মানুষের চোখকে অ্যাট্রাকটিভ করে। রিয়েলিটি বলছি, সবার আগে যদি একটা ভাবুন, আপনি একটা বড় বেলুন যদি আপনার শপের সামনে বা আপনার গেটের সামনে যদি ওড়ে, গ্যাস বেলুন ওড়ে, এবং তার যে রশ্মিগুলো আছে আপনি যদি এলইডি লাইট লাগিয়ে দেন, কত টাকা যায় এলইডি লাইট লাগিয়ে দেন, রাত্রেবেলা কেমন লাগবে একটু চিন্তা করে দেখুন, এবং বেলুনেও লাইট জ্বলবে। ঠিক তাই। এইগুলো আমি হোলসেল করি। কেন? এটা আপনি কলকাতা খুঁজলেও পাবেন না, আর আপনি কাছাকাছি কোনো যদি দোকানে খোঁজেন পাবেন না। আমি এগুলো বাইরের থেকে নিয়ে আসি, নিয়ে এসে এগুলো হোলসেল আছে। আপনাদেরকে কেন বলছি এগুলো করতে, দেখুন খরচা হবে একবারই, ওয়ান টাইম খরচা হবে, আলটিমেট কিন্তু আপনি জায়গা কিন্তু একটা ভালো তৈরি করে নিতে পারবেন আপনার শপিং মানে শপের জন্য। ঠিক, নামটা যদি বাই চান্স মনেও না থাকে, কারণ আপনার ধরুন নতুন বিজনেস, তাও দেখবেন আপনার বেলুনটা মনে আছে যে এরকম করে ডাকছে, আরে আরে অমুক দোকানটা যেখানে পার্টিকুলার ওই জিনিসটা রাখা আছে, একদম। আরে ওই জায়গাটা যেখানে সেই বড় বেলুনটা লাগানো আছে। তো ও চাইলে এই কনসেপ্টগুলো খালি নিজের বিজনেসের ক্ষেত্রে রাখতে পারতো এখানে, বাদ বাকি কাউকে নাই বলতে পারতো। একদম। তাতে কি হতো, অন্যদের থেকে ব্যাপারটা ইউনিকই থাকলো, আমার বিজনেস আমার থাকলো, আমি গ্রোথ করছি। কিন্তু না, ও যেমন নিজেরটাও দেখছে, ওইটাও দেখছে যে বাদ বাকি যারা বিজনেস করছে আপনারাও লাগান, কোনো ব্যাপার না। একদম। ম্যাক্সিমাম সবচেয়ে কমে কথা দিয়ে কি এনে দেওয়া যায় সেটাও দেখে নেবে। আমার বেশি প্রফিটের দরকার নেই, আমার শুধু ক্যারিং কস্টটা আমি চাইবো, ঠিক তাই। যে আমার ক্যারিং কস্টটা এইটা, আপনি এইটা দিয়ে দেন, দিয়ে দিবি। বাস আপনার বাড়িতে আমি হোম ডেলিভারি করে দেবো আপ টু 20 কিলোমিটারের ভিতরে। আর যদি 20 কিলোমিটার বাইরে হয় তখন যে কস্টিংটা যাবে হ্যাঁ। আমি দেবো। আর 100% বলছি, একদম মানে প্রপার সেফভাবে পৌঁছাবে আপনার বাড়িতে, যে পৌঁছাবে বা আপনার অ্যাড্রেসে যে পৌঁছাবে, প্রপার সেফটিটা আমি দেখে নেবো। হ্যাঁ। কোনো যদি প্রবলেম হয় আমি তার রেসপন্সিবিলিটি আমি নেবো। হ্যাঁ, তো
তো 20 কিলোমিটারের ভেতরে হলে ও ফ্রি ডেলিভারি করিয়ে দেবে। যদি 20 কিলোমিটারের বাইরে হয় তাহলে একটু যেটা ক্যারিং কস্ট যদি একটু এক্সট্রা পড়ে সেটা শুধু আপনাকে দিতে হবে, সেটা অবভিয়াসলি আপনি জানেন 20 কিলোমিটার অবধি ও কভার আপ করে দিচ্ছে। তো এইটুকুই যা ব্যাপার, বাদ বাকিটা সুব্রত দেখে নেবে। একদম একদম। মানুষ আজকের দিনে যেটা পছন্দ করে সেটা হচ্ছে আয়নার মতো পরিষ্কার থাকা। কি করছো না করছো সেটা না কখন দুটো তরফা এসে যায়। একদিকে যেটা দেখতে পজিটিভ মনে হয়, আবার একদিকে মনে হয় পেছনের রিজনটা কি। কারণ আমরা তো সবাই তো প্রত্যেকটা জিনিস নিয়ে প্রচন্ড ভাবি। তো সেই জায়গাটা আমার মনে হলো যে যদি ক্লিয়ার হয়ে যায় সবার সামনে ও কি করছে কেন করছে, ওর রিজনটা যেই মুহূর্তে সবার সামনে আসবে তখন সবাই প্রপার জিনিসটাকে আরো বেশি সাপোর্ট করবে। তবে গিয়ে মানুষটা ওর ওর ভিশনটা সবাই বুঝতে পারবে আর সবাই আরো ভালোবেসে সাপোর্ট করবে। তবে গিয়ে আপনাদের সাপোর্ট পাবো, তবে গিয়ে জায়গাটা আমাদের আরো ভালোভাবে উঠবে। একদম। তবে সবাই মিলে উঠবো। নট অনলি শুধুমাত্র আমি বা ও গ্রো করবে, আপনিও গ্রো করবেন। তাই আমরা চাই সবাই মিলে একটা টিম ওয়ার্কে কাজ করতে। একদম একদম, এবং টিম সবাই- ওয়ার্কটা এবং সবাই মিলে খুব উঠবো। ভালো জিনিস, খুব ভালো জিনিস। তাতে কি বলতো, সবাই মিলে গ্রো করবো না। সবাই মিলে আজকে grow কেন চুরি হচ্ছে, কেন ডাকাতি হচ্ছে, কেন ওইখান ছিনতাই থেকেই তো হচ্ছে, কনসেপ্টটা বেরোলো। একদম। আমি আজকে দেখেছি এতজন বেকার আছে, তাহলে ওরা কি করবে? ওরা কি করবে? ওরা বাধ্য হয়ে আজকে ব্যাংক ডাকাতি করবে, ঠিক তাই, আজকে ছিনতাই করবে, ঠিক তাই, ঠিক তাই। আজকে মানে কারণ কি বলবো, এমন এমন ক্রাইম করবে যেটা আমাদের, আরে স্বাভাবিক, যেটা 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 আমরাই। সহজলভ্য মনে হয়, একদম, শর্টে একদম, করে নেই একদম। ওরকমই। তো আমি যদি সহজভাবে যদি মানে সৎ পথে কামানোর জায়গাটা তৈরি করে দিই, তাহলে অসৎ পথে চিন্তা আসবেই না, আসবেই না। মানুষের থিঙ্কিং আসবেই না যে খারাপ কিছু করি। ঠিক তাই। সেটাই আমি চেষ্টা করছি, অন্য কিছু না। কে দিনের অন্ধকারে বা রাতের দিনের আলোতে বা রাতের অন্ধকারে লুকিয়ে থাকতে চায়? সবাই চায় যাতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় একদম সবার একদম, সামনে, এবং এবং সৎভাবে থাকতে। সৎভাবে থাকতে এবং ভালোভাবে সবার সাথে মিশতে এবং সবার কাছ থেকে সেই প্রশংসা আর আমি সম্মান আজকে পেতে। ব্লেজার পরছি, সবাই যেন আমি চাই ব্লেজার পরুক। Blazer পরুক। আমি এটা উদাহরণ দিলাম, জাস্ট এক্সাম্পল দিলাম। আমার 4 হুইলার আছে, আমি যেন চাই যেন সবার যেন 4 হুইলার আসে একদিন না একদিন, আসবে, ঠিক তাই, সেটাই আমি চাই। ঠিক তাই। এবার আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, দেখুন আজকালকার দুনিয়া সেকেন্ডে সেকেন্ডে আপডেট হচ্ছে। হ্যাঁ, আজকে এআই চলে এসছে, আজকে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন, সবাই ফেসবুক, ইউটিউব, ইনস্টা সবাই প্রায় একটু সময় পেলেই দেখি। ঠিক তাই। তো আমি বেসিক্যালি বলছি, সবাই নিজের ব্যবসা বা নিজের যে অর্থনৈতিক জায়গাটা সবাই কিন্তু আপডেট হন। কেন আপডেট হতে বলছি, এখন দেখুন আমি তো চাইলে এই মেনিকুইন আনতে পারতাম না, মানে করতাম না, বা আজকে গাড়িও করতাম না, বা বাচ্চাদের কথা চিন্তা করতাম না, বা এই যে পার্কের কনসেপ্ট দিলাম এটাও করতাম না, এই যে হাত নাড়া পুতুল সেটাও আনতাম না, এই যে স্কাই বেলুনের কথা বলছি ওটাও আনতাম না। নেক্সট আরও কিছু আসছে, যেটা হচ্ছে দোকানের সামনে মিকি মাউস ঘোরাফেরা করবে, হ্যাঁ, কাস্টমারের সঙ্গে কথা বলবে, হ্যান্ডশেক করবে, এগুলো প্ল্যান আছে। হুম, তো আমি চাইছি এগুলো আপনারাও করুন, আপনারা করুন, আপনাদের ফলটা আপনারাই বুঝতে পারবেন, রিয়েলিটি বলছি। আর তার জন্য আর যা সাহায্য মেনিকুইনটা, লাগবে মেনিকুইন আপনাকে বলে দিচ্ছি, তুমি support মেনিকুইন করবে তো? একদম আমি ফুললি সাপোর্ট করবো, ফুললি সাপোর্ট করবো। আমার সেটা বলে পয়সার দরকার নেই, আমার ঠাকুর দয়ায় যা আছে অনেক আছে। আমি চাই এটাতেই খুশি থাকতে। আজকে না হলে আমি 1.5 লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে এখানে আসতাম না, রিয়েলিটি বলছি। ঠিক কথা। আমি ঠাকুর যা দিয়েছে, অনেক দিয়েছে, আমার খুব বেশি দরকার নেই, হুম, যেটা আছে আমার যে অনেক আছে। ঠিক তাই। আমি চাই আমি যেন আজকে আছি, কালকে যেন আমি যদি না থাকি, আমার নামটা যেন সবাই করে, এই না যেন বলে যে আপদ বিদায় হয়েছে। রিয়েলিটি বলছি, এটা আমি শুনতে আমি পছন্দ করি না। আমি কোথা থেকে জানলাম, রিয়েলিটি বলছি, আমি কলকাতা থেকে পারচেজ করেছি এক একটা মেনিকুইন, বিশ্বাস করবেন না, এই মেয়েদের মেনিকুইন এগুলো কলকাতা থেকে পারচেজ করা। একটা দুটো আমি কলকাতা থেকে পারচেজ করেছিলাম, এগুলো পারচেজ করেছি 5 থেকে 6 হাজার টাকা এক একটা ছোট মেনিকুইন, যেটা ঠিক তাই। আপনাকে আমি দেব মাত্র 1100 থেকে 1200 টাকায় আপনাকে দেবো। তাহলে ভাবুন ওরা কত গুণ লাভ করছে, লাভ করছে। ওরা কিরকম মুরগি বানাচ্ছে, কিরকম বোকা বানাচ্ছে লোককে, ঠিক কথা, মানে আদার্স কাস্টমারকে। ঠিক কথা। সেই ভেবে আমি গেছি, এগুলো আহমেদাবাদে তৈরি হয়, এই মেনিকুইনগুলো আহমেদাবাদে তৈরি হয়। আমি ফ্যাক্টরি ভিজিট করে এসেছি, আমি আজকে আপনাদেরকে দেবো বলছি, এত কমে কেন, আমি ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট মাল নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদেরকে দেবো আমি। ঠিক তাই। তাহলে আপনি কমেও পাচ্ছেন, আপনি কিছু প্রফিটও করতে পারবেন, এবং সেখান থেকে আপনি অনেক বড় হতে পারবেন। আরেকটা জিনিস, এই যে দোকানের যে অ্যাডের জন্য, দোকানে অ্যাডের জন্য ইউনিক ইউনিক আইটেম আমার কাছে আছে। আপনারা যদি চান
আমাকে ফোন করবেন বা আমার অ্যাড্রেসে চলে আসবেন, আপনাদেরকে আমি জিনিসগুলো বুঝিয়ে আপনাদেরকে দেখাবো, প্রপারভাবে দেখাবো। তাতে আমাকে যদি ট্রেনিংও দিতে হয়, আপনাকে গিয়ে আমি ট্রেনিং দিয়ে আসবো কীভাবে কী করবেন না করবেন। তো মোটামুটি তোমরা আইডিয়া লাগিয়ে ফেলেছো, ওর ভিশনটা কি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে ও সবার জন্য কিভাবে ভাবছে, কি ভাবছে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সুব্রতর সাথে কন্ট্যাক্ট করার জন্য যে ডিটেলস নাম্বারটা অলরেডি বলে দিয়েছে, তা বাদ দিয়েও আমি এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবো। উপরের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা, এখানে আমি দিয়ে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে এরপরে আরও নেক্সট ভিডিওতে। কারণ আজকের ভিডিওটা আমার মনে হয় না যে কোন রকম কোনো ড্রেস বা কিছু দেখিয়ে এর যে মাহাত্ম্যটা এটাকে বিগড়ে দেওয়ার কোনো মানে আছে। ও অলরেডি নিজের ভিশনটাকে নিয়ে প্রচণ্ড ক্লিয়ার, আর সবার জন্য প্রচণ্ড বেশি যেটা করছে সেটা আই ডোন্ট থিঙ্ক আমি এর আগে কাউকে দেখেছি এতটা ভাবতে এবং এইগুলো করতে। যেটা অলরেডি বললো যে ও খালি একটা জিনিস চায় না যে কেউ চলে যাওয়ার পর বলুক যে আপদ দিতে হয়েছে, ঠিক আছে। তো সুব্রত ঠিকানাটা আরেকবার লাস্ট টাইম বলে দিতে হবে, সেটা হচ্ছে সুতাহাটা থেকে যখন তোমরা দুর্গাচকের দিকে যাচ্ছ, মঞ্জুশ্রীর দিকে যাচ্ছ, তখন গিরিশ মোড় বাস স্ট্যান্ডের ঠিক পেছনে একটা মার্কেট আছে, একটাই মার্কেট আছে ওখানে সবচেয়ে বড়। সেই মার্কেটে ঢুকলে সবার ফার্স্ট দোকানটা সেটা হচ্ছে অন্নপূর্ণা বস্ত্রালয়। ফার্স্ট ঢুকে যেখানে তোমার চোখ যাচ্ছে এখানে যাবো, সেটা অন্নপূর্ণা বস্ত্রালয়। আবার সেখান থেকে ভেতরে যখন ঢুকে আসবে সেখানে সবচেয়ে বড় দোকানটা সেটাও অন্নপূর্ণা বস্ত্রালয়। খুব বেশি কথা বলে আমরা যে জিনিসটাকে আর এর বেশি আর কিছু বলবো না। আশা করছি যতটাও বলেছে নিজের দিক থেকে ছেলেটা পুরোপুরি পরিষ্কার থাকার চেষ্টা করেছে, পুরো ক্লিয়ার ভাবে বুঝিয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাটায় সুব্রত তোমার কি আর কিছু বলার আছে? কোনো আর একটা জিনিস বলবো, আপকামিং আমাদের আরো স্টোর হচ্ছে, আচ্ছা, আরো আমরা স্টোর বাড়াচ্ছি। তাতে কি বলতো, আমার মনে হয় সবার কাছে এই জিনিসটা আমরা এই যে কম রেঞ্জে নিয়ে আসছি, এবং কাস্টমারদের আমি মিডিলম্যানদেরকে আর কাউকে রাখছি না, ডাইরেক্ট আমি আর কাস্টমার, এই যে ডাইরেক্ট যেটা আমাদের বন্ডিং, সেটা আরো আমি তাড়াতাড়ি মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তাই নেক্সট আমাদের যেটা স্টোর হচ্ছে সেটা অম্বুজা মলে আমাদের নেক্সট স্টোর হচ্ছে, তাও আবার কি 599 টাকায় পেয়ে যাবেন অল আইটেম। এটা আমার থিঙ্কিং। দেখুন 599 টাকায় কি হয় বলুন, আপনি 599 টাকায় অল আইটেম পেয়ে যাবেন, যা খুঁজবেন। 599 স্টোর, 599 স্টোর বানাচ্ছ, লিটারালি 599 স্টোর, যা নেবে 599। তো এই কনসেপ্ট থেকে মোটামুটি বুঝতে পেরে গেছো যে ওর নেক্সট প্ল্যান কি। তোমাদেরকে মোটামুটি সবটাই বললাম, ঠিকানা তোমরা জানো। তোমাদেরকে আসতে হবে একটাই জায়গা, মানে একটাই জায়গা শুধুমাত্র, আমি প্রত্যেকবার বলি একটাই মানুষের কাছে, সেটা হচ্ছে সুব্রত। একদম। আমি আজকের ভিডিওটা এটা বলবো না তোমাদেরকে আসতে হবে অন্নপূর্ণা বস্ত্রালয় শুধুমাত্র। আজকে আমি বলছি আজকে তোমাদেরকে আসতে হবে শুধুমাত্র তার সাথে কন্ট্যাক্ট। আর আমি চেষ্টা করছি 100%, শুধু চেষ্টা না, আমি করব আপনাদের জন্য যতটুকু খাটা, যতটুকু পরিশ্রম করা আপনাদের জন্য আমি করব। এতগুলো করেছো মানে পরের গুলো করবে, ও তো থেমে যাচ্ছে না। আর আর এরকম লোকের জন্য ভগবানের আশীর্বাদ, আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা, তোমার ভালোবাসা, সবার ভালো সবসময় আছে, সবসময় আছে। তো ও রোজ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আর সবার জন্য খাটবে। রিয়েলি ঠিকানা তোমাদের একটাই ঠিকানায় আসতে হবে। নামটা কি? সেটা হচ্ছে অন্নপূর্ণা বস্ত্রালয়। আর আমাদের এখানে আতিথেয়তার কোনো কম থাকে না, একদম। আর খালি হাতে কাউকে যেতে দেবো না। নামটা একবার বলে তো সুব্রত। অন্নপূর্ণা বস্ত্রালয়, একদম। সাইনিং অফ।